আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, ভিডিওটা স্কিপ করবেন না, একটু দাঁড়াবেন প্লিজ। আপনি হাত জোর করছি, একটু দাঁড়াবেন, একটু দেখবেন ভিডিওটা প্লিজ। এখানে আমরা একটা আসছি, অসহায় বাবা, অসহায় মা, কাতর চেহারা নিয়ে যে সন্তানটাকে তারা এত বড় করে লালন পালন করেছে, সেই সন্তানটা আজ মৃত্যুর পথযাত্রী। আপনাদের একটু ভালোবাসায়, একটু দয়ায় এই ফিরে ফিরে পেতে পারে সন্তানটা। আজকে লেখাপড়া করছে, ইন্টার শেষ করে অনার্সে ভর্তি হয়েছে ছেলেটা, হঠাৎ ব্লাড ক্যান্সার, মরণব্যাধি ক্যান্সার। আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন, আপনি যদি টাকা দিতে না পারেন, আপনি টাকা দিয়েন না, একটু ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করে যাতে আপনার শেয়ার যদি একজন লোক আসে তাকে 10টা টাকা দেয়, এই বাবার এই মায়ের মুখে হাসি ফুটবে, এই সন্তানটা বেঁচে যাবে, একটা মেধাবী ছাত্র বেঁচে যাবে আপনাদের শেয়ারে, আপনাদের ভালোবাসায়। আপনার দেশবাসী যারা আছেন, দেশের বাইরে প্রবাসে, আমার সেই প্রবাসী ভাই ও বোনেরা যারা আছেন, যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাই একটু ভিডিওটা দেখবেন, একটু ভিডিওটা শেয়ার করবেন। এই যে দেখেন, এই ছেলেটা আজকে একটা মেধাবী ছাত্র, আজকে মরণবেদী ক্যান্সারে আক্রান্ত। আপনারা সবাই একটু থাকবেন, একটু দেখবেন, একটু শেয়ার করবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আমরা ভুল বলি না, মিথ্যা বলি, সম্পূর্ণ প্রমাণ দেওয়া আছে। আপনারা একটু ভিডিও দেখবেন, দেখে এই বাচ্চাটার মুখে একটা হাসি ফুটান, তার বাবা মার মুখে হাসি ফুটান। সংসারের একমাত্র উপার্জনকারী ছেলেটা, একটাই ছেলে, আর মেয়ে নাই, ছেলে সন্তান নাই, একটা ছেলে। আল্লাহ এই ছেলেটাকে আল্লাহ আল্লাহ নিয়ে যাবে না, ইনশাল্লাহ দিয়ে যাবে। তা আপনাদের একটু সাহায্য সহযোগিতা চাই আমরা। একটু দেখেন ভিডিওটা, একটু থাকবেন। আসসালামু আলাইকুম। আমার সন্তানকে আমি ছোট থেকে বড় পর্যন্ত লেখাপড়া করেছি, বিএ পাস করাইছি। পাস করে আশা করা ছিল, তার পরীক্ষাতে আপনার ক্যান্সার ধরা পড়লো। এই পর্যন্ত 5-6 মাস যাবৎ আমার সন্তানকে আসসালামু আলাইকুম। আমার ছেলেরা আমি ছোট থেকে বড় করছি, লেখাপড়া করেছি, এখন বিয়ে ভর্তি করেছি, ক্যান্সার ধরা খাইছি। এখন আমার সব সম্পত্তি যা আছে, টাকা পয়সা সব আমি শেষ করছি। মেয়েরা ডাক্তার বলছে ক্যান্সার বেগে আসছে, 30 লক্ষ টাকা লাগবে। আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না। আপনারা যদি কেউ আমার সন্তানদের দয়া করেন, সাহায্য করেন, আপনাকে 10 জনের দোয়া আমার সন্তান বেঁচে উঠতে পারে। আপনারা এটাই আমাকে সাহায্য করেন। আপনার 30 লক্ষ টাকা লাগবে, আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না। আপনারা যদি কেউ আমার সন্তানদের দয়া করেন, সাহায্য করেন, আপনাকে 10 জনের দোয়া আমার সন্তান বেঁচে উঠতে পারে। আপনারা এটাই আমাকে সাহায্য করেন। আপনার কাছে এই আমার আবেদন। আমার সন্তানকে রক্ষা করেছে, এই আমার আবেদন। আমার সন্তানকে রক্ষা করেন। আপনি ঢাকা মেডিকেল নিয়ে গিয়েছেন, ঢাকা মেডিকেল নেওয়ার পরে বলতেছে তারা ক্যান্সার হয়েছে। আচ্ছা, তারপরে চিকিৎসা করতে পরে 10 লক্ষ টাকা লাগবে। 10 লক্ষ টাকার মধ্যে চিকিৎসা করলাম প্রায়। তখন ডাক্তার বলেছে 10 লক্ষ টাকা লাগবে চিকিৎসা করার জন্য। তখন আপনি চিকিৎসা শুরু করেছেন। আচ্ছা, কত মাস চিকিৎসা করলেন? 6 মাস। 6 মাস চলতেছে চিকিৎসা। আচ্ছা আচ্ছা, 6 মাস চলার মধ্যে মাত্র বাকি আছে 1 মাস বাকি। এখানে রিপোর্ট দেখে যেটা বোঝা যাচ্ছে যে ওনারা প্রায় 6 মাস যাবত চিকিৎসা চলতেছে। জানুয়ারির শেষের দিক থেকে শুরু হয়েছে, ফেব্রুয়ারি মাস থেকে তাদের চিকিৎসা শুরু হয়েছে। তো ডাক্তার বলেছিল যে 10 লক্ষ টাকা লাগবে, 6 মাস চিকিৎসা চলতেছে। এখন ডাক্তার বলেছিল আপনার ছেলে সম্পূর্ণ সুস্থর দিকে, কিন্তু লাস্ট রিপোর্টে যেটা দেখা যাচ্ছে যে ওর ক্যান্সারটা আবার চলে আসছে। তো আবার ক্যান্সার চলে আসছে, আগের চেয়ে খারাপ অবস্থা চলে আসছে। এখন ডাক্তার বলতেছে যে 30 লক্ষ টাকা লাগবে, ব্রণ মেরো ট্রান্সফার করতে হবে। ব্রণ মেরো ট্রান্সফার করতে 30 লক্ষ টাকা লাগবে। তো সেই 30 লক্ষ টাকা আপনার কাছে আছে? আমার সমর্থন 2 লক্ষ টাকা সমর্থন নাই আমার বর্তমানে। ওনার কাছে বর্তমানে তার সন্তানকে চিকিৎসা করার জন্য তেমন সমর্থ নাই। যা ছিল, আমি এই এলাকায় বাসিন্দা, ছেলেটা আমার সামনে বড় হয়েছে, আমার ভাতিজা হয়। তো পড়ালেখায় সবসময় মাশাআল্লাহ খুব ভালো দেখতাম। আর যতটুকু জানতাম যে ছেলেটা অনার্স করতেছে, অনার্স পড়া অবস্থায় বাবাকে একটু হেল্প করতো, একটু চাকরি করে বাবাকে হেল্প করতো। এখন তার বাবার একটাই মাত্র ছেলে, আর ছেলে সন্তান নেই। তো বাবা অসহায়, অসহায় বাবা, সে চাইতেছে নিজের ব্রহ্মের দিয়েও যদি চিকিৎসা করা সম্ভব হইতো তাহলে করতো, কিন্তু ওনার সাথে ওনার ছেলের ব্রহ্মের মিলতেছে না। কতটা মহব্বত, কতটা ভালোবাসা বাবার, কিন্তু বাবার তো রক্তের গ্রুপের সাথে মিলতেছে না।
কিন্তু ডাক্তার বলেছে 30 লক্ষ টাকা হইলে ব্রন মেরো ট্রান্সফার করে সুন্দর করে চিকিৎসা করা যাবে। তো সেই ক্ষেত্রে দেশবাসীর কাছে একটা অনুরোধ, আবেদন, দেখেন একটা মেধাবী ছেলে, মেধাবী ছাত্র, সে পড়ালেখা করেছে, বাবা মার একমাত্র সম্বল, এই বাবা মার একমাত্র সম্বল মারা যাচ্ছে, বাবা মার আকুতি মিনতি। আপনাদের যাদের অঢেল অজস্র টাকা আছে, তারা যদি আপনাদের এই টাকা থেকে, জাকাতের টাকা, ফিতরের টাকা, যে টাকা থেকে যদি এই ছেলেটাকে একটু সাহায্য করেন, বাবা তার সন্তানকে ফিরে পাইতেছে, বাবা তার সন্তানকে ফিরে পাবে এবং সন্তানও তার বাবার কাছে থাকবে। আমরা আপনাদের কাছে আবেদন, দেশবাসীর কাছে আবেদন, যে আপনারা যে যতটুকু করেন, এখানে বিকাশ নাম্বার, ব্যাংকের নাম্বার দেওয়া হবে, আপনাদের বিকাশের নাম্বারে, ব্যাংকের নাম্বারে 10 টাকা বলেন, 5 টাকা বলেন, 100, 500, যার পক্ষে যতটুকু সম্ভব, যার লাখ টাকা দেওয়া সম্ভব, দিয়ে একটু সাহায্য করবেন। যদি রোগীকে দেখতে চান, চলে আসবেন যাত্রাবাড়ি মাতুয়াই স্কুল রোড, বাজারের উপরে। সবার কাছে একটাই আকুল আবেদন, এখানে অল্প কিছু রিপোর্ট দেওয়া আছে, এমন শত শত রিপোর্টের কাগজ পড়ে আছে। এখন ডাক্তার সর্বশেষ বলেছে ব্রন মেরো ট্রান্সফার করতে। বাবা অসহায়, বাবা পারতেছে না। দেশবাসীর কাছে বাবার একটা